আচ্ছা, যদি প্রশ্ন করা হয় যে পৃথিবীর সবচেয়ে মূল্যবান কোম্পানি কোনগুলো, আমাদের মাথায় চট করে কয়েকটা নাম চলে আসে, তাই না? কিন্তু আসল তালিকাটা দেখলে কিন্তু একটু অবাক হতে পারেন। চলুন আজকের এই বিশ্লেষণে আমরা খুঁজে বের করি বিশ্বের সবচেয়ে মূল্যবান সেরা 10টি কোম্পানি আসলে কারা। অবশ্যই টেক কোম্পানিগুলোর কথাই প্রথমে মাথায় আসে। যেমন ধরুন এনভিডিয়া। তাদের এআই চিপস টেক জগতে একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে। আর তাদের মার্কেট ভ্যালু নিয়ে গেছে প্রায় $4.48 ট্রিলিয়ন। ভাবা যায়? এরপরই আছে অ্যাপল। তাদের প্রোডাক্ট আর সার্ভিসের যে একটা অসাধারণ ইকোসিস্টেম, সেটার কারণে বিশ্বজুড়ে তাদের একটা বিশাল ফ্যানবেস তৈরি হয়েছে। আর এর জোরেই তাদের ভ্যালুয়েশন প্রায় $3.9 ট্রিলিয়ন। আর অ্যালফাবেট, মানে গুগলের কথা তো না বললেই নয়। অনলাইন সার্চ আর ডেটার দুনিয়ায় তাদের যে একচেটিয়া আধিপত্য, সেটাকে কাজে লাগিয়ে তারাও কিন্তু $4.05 ট্রিলিয়ন এক বিশাল কোম্পানিতে পরিণত হয়েছে। তো এই পর্যন্ত শুনে মনে হতেই পারে যে টেক কোম্পানিগুলোই বুঝি সব। কিন্তু প্রশ্নটা হলো, এই টেক জায়ান্টরাই কি আসলেই পৃথিবীর সবচেয়ে মূল্যবান কোম্পানি, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? চলুন এবার একটু গভীরে যাই। আমরা যে বলছি সবচেয়ে মূল্যবান, এই কথাটার আসল মানেটা কি? একটা কোম্পানির মূল্য ঠিক কিভাবে মাপা হয়? এর উত্তরটা লুকিয়ে আছে মার্কেট ক্যাপিটালাইজেশন বা বাজার মূলধন শব্দটার মধ্যে। সোজা কথায় এটা হলো একটা কোম্পানির মোট বাজার মূল্য। মানে বিনিয়োগকারীরা মনে করেন যে ওই কোম্পানিটার দাম ঠিক কত। এটা একটা স্ন্যাপশটের মতো। আর এটা বের করার ফর্মুলাটাও কিন্তু একদম সহজ। প্রথমে কোম্পানির একটা শেয়ারের বর্তমান দাম জানতে হবে, তারপর সেটাকে বাজারে মোট যতগুলো শেয়ার আছে তা দিয়ে গুণ করতে হবে। ব্যাস, যেই সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হলো কোম্পানির মার্কেট ক্যাপ। বেশ, এবার তাহলে সেই আসল তালিকাটা দেখার সময় হয়েছে। আর আমি বাজি ধরে বলতে পারি, এই তালিকাটা অনেককেই বেশ অবাক করবে। চলুন দেখে নেওয়া যাক বিশ্বের সেরা 10 মূল্যবান কোম্পানির সেই চমকপ্রদ লাইনআপ। এই যে দেখুন, এটাই হলো আসল টপ 10। অ্যাপল আর মাইক্রোসফট তো আছেই, কিন্তু 3 নম্বরে দেখুন সৌদি আরামকো, একটা এনার্জি কোম্পানি। আবার 7 নম্বরে বার্কশায়ার হ্যাথওয়ে আর 10 নম্বরে এলি লিলি, একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তার মানে ব্যাপারটা শুধু প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ নেই। এই বার চার্টটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। এখানে অ্যাপল আর মাইক্রোসফটের সাথে সৌদি আরামকোর মার্কেট ক্যাপের তুলনা করা হয়েছে। দেখুন, একটা নন টেক কোম্পানি কিভাবে টেক জায়ান্টসদের সাথে প্রায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে। তো তালিকার প্রথম সারপ্রাইজ হল সৌদি আরামকো। এরা তেল উৎপাদনে বিশ্বের লিডার। বিশ্বজুড়ে যে বিপুল পরিমাণ শক্তির চাহিদা, সেখান থেকে এদের বিশাল আয় হয়। এদের ভ্যালুয়েশন অনেকটাই নির্ভর করে তেলের দামের উপর, যা প্রমাণ করে যে প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ আজও কতটা শক্তিশালী। দ্বিতীয় চমকটা হলো বার্কশায়ার হ্যাথওয়ে। এটা কিন্তু কোনো টিপিক্যাল টেক কোম্পানি নয়। এদের মালিকানা ইন্স্যুরেন্স, এনার্জি, এমনকি কনজিউমার ব্র্যান্ডের মতো বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে। এই বৈচিত্র্যময় পোর্টফোলিও এদেরকে বাজারের ঝুঁকি থেকে বাঁচায়। আর এদের মূল শক্তি হল স্মার্ট ক্যাপিটাল অ্যালোকেশন, মানে সঠিক জায়গায় বুদ্ধি করে বিনিয়োগ করা। আর তৃতীয় চমক, এলি লিলি। এরা ফার্মাসিউটিক্যাল সেক্টরের প্রতিনিধি। এদের মূল্য তৈরি হয় ওষুধের বিশাল বিক্রি আর যুগান্তকারী সব উদ্ভাবন থেকে। বাজারের অবস্থা যাই হোক না কেন, স্বাস্থ্যসেবার চাহিদা কিন্তু সবসময় থাকে। আর এটাই প্রমাণ করে যে স্বাস্থ্য আর ওষুধ বিশ্ব অর্থনীতির একটা বড় ভিত্তি। তাহলে পুরো বিষয়টা থেকে কি বোঝা গেল? এটাই যে $1 ট্রিলিয়ন কোম্পানিতে পরিণত হওয়ার রাস্তাটা শুধু প্রযুক্তির গলি দিয়ে যায় না, এর বাইরেও আরও অনেক পথ খোলা আছে। এই উক্তিটা কিন্তু পুরো ব্যাপারটাকে এক কথায় প্রকাশ করে দিয়েছে। বাজার মূলধন শুধু প্রযুক্তির উপর নির্ভর করে না, স্মার্ট পুঁজি বণ্টন এবং শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থাপনাও সমানভাবে জরুরি। এখানে ভ্যালু তৈরির দুটো একেবারে ভিন্ন মডেলের তুলনা করা হয়েছে। একদিকে আছে এনভিডিয়া, যাদের মূল্য তৈরি হচ্ছে অত্যাধুনিক সব উদ্ভাবন আর নতুন প্রযুক্তির অসংখ্য চাহিদা থেকে। আর অন্যদিকে আছে বার্কশায়ার হ্যাথওয়ে, যাদের মূল্য আসছে স্থিতিশীল পুরনো শিল্পে দীর্ঘমেয়াদী আর বুদ্ধিদীপ্ত বিনিয়োগের মাধ্যমে। দুটোই কিন্তু সফল মডেল। এই চারটা দেখুন, টপ 10 কোম্পানিগুলোকে যদি ইন্ডাস্ট্রি দিয়ে ভাগ করা হয় তাহলে দেখা যায় 70% প্রযুক্তি, কিন্তু বাকি 30% আসছে শক্তি, ডাইভার্সিফাইড হোল্ডিংস আর ফার্মাসিউটিক্যালস থেকে। অর্থাৎ প্রযুক্তি এখানে প্রভাবশালী, কিন্তু একছত্র অধিপতি নয়। তো শেষ পর্যন্ত এই তালিকাটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটা আমাদের বিশ্ব অর্থনীতির শক্তি কেন্দ্রগুলোর একটা অনেক বেশি বাস্তব আর সম্পূর্ণ ছবি তুলে ধরে। মূল কথা হলো, বিশ্ব অর্থনীতি শুধু কোডিং বা সফটওয়্যারের উপর ভর করে চলে না। এটা চলে শক্তি, স্বাস্থ্য আর পুঁজির মতো মৌলিক জিনিসগুলোর উপর। এই তিনটেই কিন্তু আমাদের জীবনের অপরিহার্য অংশ। পুরো আলোচনার সারমর্ম যদি একটা সংখ্যায় বলতে হয়, তবে সেটা হলো এই সংখ্যাটি 3।
শীর্ষ 10-এর মধ্যে 3টি কোম্পানি তথাকথিত বিগ টেকের বাইরে, যা আমাদের প্রচলিত ধারণাকে একটা বড় ঝাঁকুনি দেয়। আমাদের পৃথিবী প্রতিনিয়ত বদলাচ্ছে, আর তার সাথে সাথে আমরা কোন জিনিসকে কতটা মূল্য দিই সেটাও বদলে যাচ্ছে। তো ভাবনার বিষয় এটাই, আজ থেকে কয়েক বছর পর এই তালিকায় আমরা কাদের নাম দেখতে পাব।